তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ বাইরে একদম ঝলমল করে রৌদ্র উঠে চলে আসছে। তো লোকজন কিন্তু এখনও উঠেইনি। তো আমার বেশ কয়েকদিন ধরে এত সকাল সকাল ঘুম ভাঙছে আর ঘুম হচ্ছে না। তো সকাল সকাল উঠেই যে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে বারান্দার মধ্যে একটু জল ছিটিয়ে নিলাম। তারপর দেখছি আমার নিজে হাতে লাগানো ফুল গাছগুলোর মধ্যে একটা দুটো করে কি সুন্দর ফুল ফুটছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো একদম ছোট ছোট ডাল এনে এই যে টবে লাগিয়েছিলাম। তো দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, এত বড়। আর সত্যি সকাল সকাল দেখে একদম মনটা এত ভালো লাগছিল, কি আর বলবো তোমাদের সাথে। তো দেখতেই পারলে। আর এখন এই গাছগুলো এত যত্ন নিতেও পারছিলাম না তেমন ঠিকঠাকভাবে। তো যাই হোক, ছোটো ছোটো ডাল একদম ছোট্ট ছোট্ট এনে লাগিয়েছিলাম। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এত সুন্দর আর এত বড়। আর এইদিকে একটা ফুল, এটা ফুটছে মাত্র, তার একটু পর সুন্দরভাবে ফুটে যাবে। তো এই দুটো গাছ আবার আমি নার্সারি থেকে এনেছিলাম, তোমাদেরকে আগে আমি শেয়ার করেছিলাম। তো দেখো গাছগুলোর মধ্যেও প্রচুর কড়ি এসেছে, আর একটা দুটো করে রোজ ফুটছে। তো দেখে একদম ভালো লাগছে। তো সকাল সকাল ভাবছি একটু ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে দিই। তো দেখো জলও দিয়ে দিলাম একটু একটু করে, আর তোমাদের সাথে শেয়ার করছি। কত ভালো লাগছিল সকালবেলা উঠেই দেখতে পাচ্ছি ফুল গাছগুলোর মধ্যে ফুল ফুটে আছে। আর কিছু গাছ আমি যে নিচে এইভাবে রেখে দিয়েছি, একটা দুটো করে ফুল ফুটে যাচ্ছে। তো এই সময় আমার প্রেগনেন্সি 8 মাস পড়ে গেছে। তো পুজো দিতে পারছিলাম না, তাই তবু ঠাকুরকে ফুল দিচ্ছিলাম, আর কি বলবো। তো যাই হোক, সকাল সকাল মুখটা ধুয়ে ওষুধ কিছু আছে খেয়ে তারপর এখানে এই যে কিছু ছোলা, বাদাম, তারপর খেজুর ভিজিয়ে রাখছিলাম, এগুলো খেয়ে নিব। তারপর একটু বেলা করে এই যে এখানে ডিম টোস্ট করে নিলাম আর কলা। তো একটু বেলা করে একটু খিদেও পেয়ে যায়, তার জন্য এখানে আবারও এই যে ব্রেড অমলেট করে নিলাম আর কলা দিয়ে খেয়ে নিব। তো ছেলে স্কুল চলে গেছে, ছেলেকে টিফিন করে ভাত খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। তো ভাবছি সকাল সকাল আর কি কাজ করব। তো আমার এই আলমারির জামা কাপড়গুলো একদম অগুছালো হয়েছিল। ভাবছি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এখন তো আর একদম সব কিছু একসাথে কাজ করতেও পারছিলাম না। তো সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা, ভাবছি একটু গুছিয়ে নিই। অনেক দিন হলো জামা কাপড়গুলো গুছাতে পারিনি। তো এই একটা প্রয়োজন হচ্ছে, নিচ্ছি আবারও উপরে রেখে দিচ্ছি, কি অবস্থা। তো ভাবছি একটা একটা করে সমস্ত জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে কোথায় কি রাখছি একটু দেখে ভালো করে রাখি। তো এই যে দেখো এদিকে সব আমার কুর্তিগুলো একদম ভালো করে রাখছি, আর এই কুর্তিগুলো এখন পরাই যাচ্ছে না, তো এগুলোকে একদম ভালো করে রেখে দিলাম। আর এইদিকে কয়েকটা শাড়ি, আর এখানে বেশ কিছু শাড়ি গুছিয়ে রাখলাম ভালো করে। তো এখন আর শাড়ি তো পরাই হচ্ছে না, যাই হোক কুর্তি সুর্তি পরা হচ্ছে। আর এখন আগের কুর্তিগুলো এত টাইট হয়ে যাচ্ছে, পরতেই পারছিলাম না। তো এখন কিছু অনলাইন থেকে অর্ডার করে এনেছি, সেইগুলোই পরছি। তো যখন যেটা লাগবে সেই জায়গা মতন রেখে দিলাম। তো এই যে দেখো, আর এই ব্লাউজগুলো এই ব্যাগগুলোর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। তো অনেক দিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না, যেহেতু শরীরটা একটু খারাপ। এই সময় গরম পড়েছে, অনেক গরমের জন্য। তো এই যে এত গরম পড়েছে, তো রাত্রে শোয়ার সময় ফ্যান চালিয়ে শুতে হয়, তার জন্যই গলা ব্যথা হচ্ছে। তো সকালবেলা উঠে গরম জল করে নুন দিয়ে গার্গিল করে নিয়েছি। তো গার্গিল করে নেওয়ার পর একটু ভালো লাগছে, তবুও
কেমন একটা একটু ব্যথা ব্যথা হচ্ছে। তো সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করলাম টুকটাক করে এই যে স্নান দান করে বসলাম। তো এখন করব রান্না। তো গরমে একদম রান্না করতে ইচ্ছেই করে না, তো কি করব, রান্না তো করতেই হবে। তো যাই হোক, তো এই গরমে মানে খুব একটু মানে হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি। মানে এই সময় যেহেতু মানে গরম পড়েছে, আরও যেহেতু আমার জন্য একটু মানে ভাত খেতে ইচ্ছে করে না, কি যে খাবো সারাদিন, এই খাই ওই খাই, মানে কি খাবো, এই একটু ফল খেয়ে নিলাম, পেট ভরে গেল, তো ভাতটা খেতে ইচ্ছে করে না, এই টুকটাক খেয়ে মানে পেটটা ভরে রাখতে হয়। তো যাই হোক বন্ধুরা, চলো আর রান্না বান্না করি। তো সারাদিন দেখতে থাকো কি করি কি না করি। তো টুকটাক যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি। তো চলো বন্ধুরা, এখানে রান্না করছি হলো মানে কাঁচা কলা, আলু আর ডালের বড়ি আর পালং শাক দিয়ে একটু ভাজি করে এটার মধ্যে একটু জল দিয়ে মানে মাখা মাখা করে বানিয়ে নিব। তো এই সময় শাক সবজি মানে খেতে হয় বেশি করে। তো এইভাবেই দেখো কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলাভাবেই করছি। আর করব মাছ রান্না। তো কালকে মাছ এনেছিল, কিছুটা রয়েছিল, ফ্রিজে রাখছিলাম, তো এখানে জল দিয়ে রাখলাম। আর এই যে দেখো মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে, তো এই মাছগুলো এত ফুটে, তো ভাবছি একটু সরষের তেল দিয়ে মেখে তারপর ভাজি করব। তো দেখো কড়াই বসিয়ে দিলাম আর এই যে তেল দিয়ে দিলাম। তো এখন মাছগুলো এক এক করে ভেজে নিব। তো দেখো কালকের মাছ ছিল, তো বেশি নেই, কিছুটাই বেঁচেছিল, মানে 4 পিস রয়েছে। তো আমাদের 4 জনের হয়ে যাবে এক বেলা করে। তো আমি, আমার ছেলে, হাজব্যান্ড আর আমার ভাইগনা থাকে, তো 4 জনের 4 পিস হয়ে যাবে। তো ভাবছি দুপুরের জন্য একটু করে রান্না করে নিই। আর এই মাছগুলো এখন 4 পিসে আছে, কি ঝোল করব ভাবছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু মাখামাখা করে বানিয়ে নিব। আর মানে সবজি দিয়ে একদম রান্না করতেও ইচ্ছে করছিল না, তো তাই ভাবছি। তো দেখো এক এক করে মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব ভালো করে। তো এই মাছগুলো খেতে কিন্তু খুবই স্বাদ আর এত কাটা, তো কি আর করব। তো দেখো ছেলে স্কুল থেকে চলে আসলো, এসে আবার ওর কি খেলা শুরু হয়ে গেল, এইসবই করে যাচ্ছে। আর এদিকে বাসন কুসন মেজে একদম পরিষ্কার করে রাখলাম। তো জলগুলো ঝরে গেলে তারপর জায়গা মতন গুছিয়ে রাখবো। আর ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম আগেই, স্নান করার আগেই। আর এত রৌদ্র, মানে বাইরে তো যাওয়াই যাচ্ছে না, তো এই রুমটাকেও একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো আবারও এই যে কেউ বিছনায় বসে তারপর মানে এই যে উল্টাপুল্টা করেই ফেলে। তো এই যে এই টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, একদম নোংরা হয়েছিল, তো সকাল সকাল গুছিয়ে নিলাম। আর এই গাছগুলো ছিল উপরে, তো ভাবছি গাছগুলোকে এই যে সাইডে রেখে দিই, নিচে থাকবে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তো অনেক রৌদ্র, তো তার জন্য গাছগুলোও একটু ঝিমিয়ে যাচ্ছিল। তো নিচের সুন্দর করে গুছিয়ে রাখলাম আর একটু জল টল দিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো ময়ূরের পাখা দুটো, তো ছেলে মেলা বাড়িতে গেছিল, সেখান থেকে নিয়ে আসছিল। তো এই যে টেবিলটার উপরে এইভাবে ফুলের টপটার মধ্যে সাজিয়ে রাখলাম, তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর দেখো রৌদ্রুর জন্য ঘরে কি আলো, তো বাইরে তো যাওয়াই যাচ্ছে না রৌদ্রুর জন্য, এত রৌদ্র। তো দেখো রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো এদিকে আমার মাছ ভাজিগুলো প্রায় হয়েই যাচ্ছে। আর এদিকে দেখো শাক দিয়ে ডালের বড়ি দিয়ে যেটা নাকি বানিয়েছিলাম হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিলাম মাছের ঝোল রান্না করার জন্য। তো পেঁয়াজ লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে, তো একটু ঝোল দিয়ে তারপর
ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দিব। তো দেখো বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না এই গরমে, তো মানে একবেলার জন্যই ভাবছি যাই হবে হবে, রাত্রে কিছু একটা করা যাবে। তো এইভাবে একটু একটু করে রান্না করে নিলাম। আর এত মানে গরমে কি আর করব, বেশি কিছু কাজকর্ম করাই যাচ্ছে না। আর দুপুরবেলা তো গরমে রৌদ্রে মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না, কখন রান্না শেষ হবে আর মানে একটু বসবো সেটাই মনে হয় এখন। আর এই সময় মানে আমি প্রথম যখন কনসিভ করছিলাম, তো মোটামুটি 4-5 মাস অবধি আমি কিছু খেতেই পারছিলাম না, মানে খুব ভমিটিংয়ের মানে প্রবলেম ছিল। তো তখন মাছ মাংস বা রান্নার মানে গন্ধই নিতে পারছিলাম না, বেশিরভাগ নিরামিষ সিদ্ধ ভাত এইসবই খেয়ে যাচ্ছিলাম। তো দেখো এই যে টেবিলটার উপরে অনেক বাসন কোসন ছিল, তো সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর রান্না কমপ্লিট, গ্যাস টেস মুছে সব কিছু পরিষ্কার করে রাখলাম। তো চলো রান্নাটা দেখিয়ে দিই। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে এই সবজিটাও। তো বেশি কিছু আর করলাম না, এই দুটো পদ তো দুপুরের জন্য হয়ে যাবে। তো সব কিছু একটু পরিষ্কার করে গুছিয়ে রান্নার কাজ শেষ করলাম। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম, আর খাওয়া দাওয়া সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো একদম রেডি হয়ে চলে আসলাম। তো এই যে নতুন একটি কুর্তি পরে নিলাম। তো এখন যাব হচ্ছে মার বাড়িতে। তো বিশেষ কিছু একটা কারণ মানে দরকারি কাজ আছে, তার জন্যই যাচ্ছি। আর এত গরমে আর ভালো লাগছে না। তো এখন 4টা বাজে, তো সন্ধ্যার আগেই চলে আসব, তার জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। তো এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ড দোকান থেকে চলে আসবে এক্ষুনি। তো আসলে আমরা 3 জনেই চলে যাব, গিয়ে তাড়াতাড়ি চলে আসব। তো এই যে দেখো ছেলে আর আমি দুজনে রেডি হয়ে এখানে বসে আছি, আর হাজব্যান্ড আসলেই চলে যাব। তো আসুক, আসলে পরে যাব। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবারও পরে চলে আসছি। তো দেখো মার বাড়িতে গিয়ে সমস্ত যেগুলো কাজ ছিল সেগুলো করে আবার এই যে সন্ধ্যা লাগার আগেই ঘরে চলে যাচ্ছি। তো মার বাড়িতে আর তোমাদের মানে সাথে কিছু শেয়ার করতেই পারলাম না, অনেক তাড়াহুড়ো করে মানে যেগুলো কাজ ছিল সেগুলো শেষ করে, তো বেশি টাইম নেইনি, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি ঘরে। তো বন্ধুরা অনেকক্ষণ হলো চলে আসলাম মানে বাড়ির থেকে। তো এসে গরম লাগছিল, সন্ধ্যা হয়ে গেল। তো অনেকক্ষণ বসে থাকার পর ছেলেকে নিয়ে গেছিলাম, তো কালকে ওর স্কুল বন্ধ, তার জন্য মার কাছেই রয়ে গেল, ও আসলো না। তো এখন আমি ঘরে একা একাই আছি। তো অনেকক্ষণ বসে মানে রেস্ট করলাম, করার পর ভাবছি কিছু একটা খেয়ে নিই। তো একটু ফল কেটে নিলাম, নিয়ে বসে পড়লাম এখন মানে খেয়ে নিব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কি কি ফল কেটে নিয়ে আসলাম। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, তো আরও কিছু কিছু ফল ছিল, একদম খেতে ইচ্ছে করছিল না। তো এই যে একটা মালটা আর একটুখানি তরমুজ কেটে নিয়ে আসলাম, আর দুটো আঙ্গুর নিয়েছি। তো উপর দিকে একটু মানে বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম তার জন্যই। তো এইভাবে খেতেই ভালো লাগে। তো এগুলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখো সন্ধ্যার পর অনেকগুলো সবজি নিয়ে আসলো। এখানে দেখো অনেকগুলো বরবটি, তারপরে এই যে ভেন্ডি, তারপর শসা, টমেটো তো আমি খাই না, তবু আমার অ্যালার্জি আছে, তো ওরা খাবে স্যালাড বানিয়ে, তার জন্য নিয়ে আসলো। আর এদিকে দেখো শিমলা মরিচ, তারপর অনেকগুলো গাজর। তো এদিকে দেখো গাজরের সাথে ছোট আলু, তারপর ঝিঙা, মানে তারপর অনেকগুলো বিট এনেছিল। তো অনেক সবজি নিয়ে চলে আসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো বন্ধুরা আজকের জন্য বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ।